আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলের আজকের পর্বে একটি গুরুত্বপূর্ণ, সহজ অথচ খুবই কল্যাণকর আমলের কথা বলবো। সেই আমলটি হলো রোজা রেখে বা মাহে রমজানে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রমজান মাসের এটি একটি বিশেষ আমল। এটি কিন্তু সবসময়ই আমল। এই আমলটা সবসময় করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। অন্য হাদিসে এসছে মিআতা মাররা। আল্লাহর কসম, আমি প্রতিদিন কমপক্ষে ৭০ বার, অন্য বর্ণনার মতে ১০০ বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ইস্তেগফার শব্দের অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা জানি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনি শ্রেষ্ঠতম মহামানব, মানবকুলের শ্রেষ্ঠ মানব তিনি, এবং তিনি ছিলেন নিষ্পাপ, সমস্ত নবী নিষ্পাপ, মাসুম, তার কোনো গুনাহ ছিল না। তারপরেও তিনি বারবার ইস্তেগফার করেছেন, ১০০ বারের বেশি ইস্তেগফার করেছেন। তাহলে আমাদের কতবার করা দরকার? তো এটা তো তার সারা বছরের জেনারেল আমল ছিল, কিন্তু রমজানে এই আমলটা একটু সবিশেষ রূপ লাভ করে। কারণ আমরা যদি দেখি তিরমিজি শরীফের বিখ্যাত হাদিসে, ওয়ালিল্লাহি উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রমজান মাসের প্রত্যেক রাতে আল্লাহ বহু সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এই রমজান এসছে আপনার আমার জাহান্নাম থেকে মুক্তি কনফার্ম করার জন্য। কারণ আমরা শুনেছি এবং জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রথম রাত আসার আগেই জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেন, শয়তানকে এবং দুষ্ট জিনকে শৃঙ্খলিত করেন। কেন? কারণ আমরা যেন জাস্ট ফাঁকা মাঠে গোল দিতে পারি, ওয়াক ওভার, জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা, সোজা জান্নাতে চলে যাও। এই যে সুযোগ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দান করেন। জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার যে আমল, সেটার নামই হলো ইস্তেগফার। যেহেতু আল্লাহ মুক্তি দান করেন, আপনার আমার কর্তব্য হবে আল্লাহর কাছে এই মুক্তিটা নিজের জন্য প্রার্থনা করা। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কিংবা আমরা বলতে পারি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা বলতে পারি। কিংবা আমরা এটা বলতে পারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাও কিন্তু ইস্তেগফার। এবং আমরা যেটা দোয়া ইউনূস নামে চিনি বিখ্যাত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও কিন্তু ইস্তেগফার। আর রমজান মাসের একটি বিশেষ ইস্তেগফার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে লাইলাতুল কদরের ক্ষেত্রে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতেই আপনি পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। তো এভাবে বিভিন্ন বাক্য দিয়ে আপনি বাংলাতেও বলতে পারেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহর কাছে রমজানে বেশি বেশি ইস্তেগফার করা। আমরা প্রতিদিন একটা সময় নির্ধারণ করতে পারি যে আমরা এই সময়ে একটা অ্যামাউন্ট নির্ধারণ করতে পারি, ১০০ বার দৈনিক পড়ব কিংবা ৫০০ বার পড়ব। হ্যাঁ, এরকম করে আমরা নির্ধারণ করতে পারি। আর বিশেষ করে সাহারির শেষ মুহূর্তে এই সময়টা দোয়া কবুলের সময়, ইফতারির পূর্ব মুহূর্তে এই সময়টা দোয়া কবুলের সময়, এই সময়গুলো লুফে নেওয়া উচিত। আর দেখুন, ইস্তেগফার এমন একটি আমল যার মাধ্যমে আপনার আমার জীবনে যত সংকট আছে সবগুলো আল্লাহ দূর করে দেন। দেখুন, আল্লাহ বলেছেন, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আর বলো যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের সামনে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি নাজিল করবেন, এবং ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান দিবেন, সম্পদ দেবেন। একবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, শেখ, আমার তো অনেক সংকট, অনেক বিপদ। কি তোমার বিপদ? বললেন, আমার মানে সন্তানাদি হয় না। তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকটা লোক কিছুক্ষণ পর আসলো, এসে বলল, আমার অনেক সমস্যা। কি সমস্যা? বলে, আমার অভাব, আমার ঋণ, আমার একটা শোধ হচ্ছে না, আমি কোনোভাবেই অভাব থেকে উঠতে পারছি না। তিনি বললেন, ইস্তেগফার করো। এরকম তিনি তার কাছে এসে আরেকজন এসে বললেন যে, আমার একটা বড় বিপদ, বড় সমস্যা। কি সমস্যা? বললেন, আমার সন্তান হয় না, আমি নিঃসন্তান। তিনি বললেন, ইস্তেগফার করো। তখন তার কাছে যিনি উপস্থিত ছিলেন তিনি বললেন, আপনার কাছে তিনজন তিনটা সমস্যার কথা বলল, আপনি সবাইকে একই প্রেসক্রিপশন দিলেন, বেশি বেশি ইস্তেগফার করো। ব্যাপারটা কি? একই আমল? উনি বললেন, এটা আমার আমল নয়। আল্লাহ কোরআনে বলেছেন যে আয়াতটা আমি পড়লাম, যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
উনি বলছেন যে দেখেন এখানে আল্লাহ বলেছেন যে আমি আসমান থেকে বরকত নাজিল করব, বৃষ্টি নাজিল করব। তো একজনের ক্ষেত ফসল হয় না, দারিদ্র, আমি তার জন্য বললাম যে ইস্তেগফারের এই আয়াত থেকে নিয়েছি। সন্তান হয় না, এখানে আল্লাহ বলেছেন তাকে সন্তান দিব। সম্পদ নাই, এখানে আল্লাহ বলেছেন সম্পদ দেব। তো ইস্তেগফারের মাধ্যমে, হ্যাঁ, মান লাজিমাল ইস্তেগফার, হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি ইস্তেগফারকে সবসময় বেশি বেশি করবে, ইস্তেগফার আঁকড়ে ধরবে, খুবই বেশি ইস্তেগফার করবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তার সব সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা সে কল্পনাও করেনি। ইস্তেগফার এমন একটি আমল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার আমার কাছে মনে হতো এটা কঠিন কিছু নয়, এটা তো সিম্পল একটা দোয়া। না, এটা এমন একটা আমল, এটার মাধ্যমে একটা মানুষের জীবনে পাপ মোচন হয়, বিপদ দূর হয়, অভাব দূর হয়, তারপরে তার যত রকমের সংকট আছে সব সংকটের উত্তরণের পথ বেরিয়ে যায়। আসুন না, রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস, ক্ষমার মাস। আমরা এই ক্ষমার মাসে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিই, জাহান্নাম থেকে মুক্তি লাভ করি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই রমজানে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে আমাদের সবাইকে, যারা শুনেছেন, যারা আমিন বলছেন, যারা চেষ্টা করছেন, আমল করার চেষ্টা করছেন, তাদের সকলকে মুক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।